যুক্তরাজ্যের সেনাবাহিনীতে যোগ না দিলে আপনি ড্রাইভিং লাইসেন্স হারাতে পারেন। এছাড়া আপনি আর্থিক বিধিনিষেধের মুখেও পড়তে পারেন। কনজারভেটিভ দল ক্ষমতায় গেলে এই ধরনের কড়াকড়ি আরোপ করা হতে পারে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আপনারা জানেন, আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, সেখানে রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ম্যান্ডেটরি ন্যাশনাল সার্ভিস প্ল্যান। অর্থাৎ যুক্তরাজ্যের নাগরিক যারা 18 বছর বয়স্ক হবেন তাদেরকে ফুল টাইম মিলিটারি সার্ভিসে থাকতে হবে 12 মাস, অথবা প্রতি মাসের একটি উইকেন্ড করে 1 বছর ব্যাপী কমিউনিটির ভলান্টারি কাজে অংশ নিতে হবে। যদি এই ন্যাশনাল সার্ভিসে কেউ অংশ নিতে অস্বীকৃতি জানান, তাহলে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? এর উত্তরে প্রধানমন্ত্রী ঋষি সুনাক এমন কড়াকড়ি আরোপের কথা জানিয়েছেন। গতরাতে বিবিসির কোয়েশ্চেন টাইম অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। এ সময় উপস্থাপক বারবার তাকে জিজ্ঞেস করছিলেন আসলে কি কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে যারা ন্যাশনাল সার্ভিসে যোগ দিতে অস্বীকৃতি জানাবে। এ সময় প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব ব্যবস্থা চালু রয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করে একটি পরিকল্পনা হাতে নেওয়া হবে। তবে উপস্থাপিকা বারবার প্রশ্ন করার পর তিনি জানিয়েছেন, হয়তোবা ইউরোপে যেটি প্রচলিত রয়েছে ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া কিংবা আর্থিক সুবিধার বিষয়ে কড়াকড়ি আরোপ করা, সেই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে যদি কেউ ন্যাশনাল সার্ভিসে অংশ নিতে অস্বীকৃতি জানান। তবে যখন ম্যানিফেস্টো ঘোষণা করা হয়েছিল সে সময় হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি জানিয়েছিলেন, কেউ যদি ন্যাশনাল সার্ভিসে যেতে অস্বীকৃতি জানায় তাকে জেলে পাঠানো হবে না, অর্থাৎ এটি ক্রিমিনাল রেকর্ড হিসেবে পরিগণিত হবে না। তবে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেওয়া কিংবা আর্থিক বিষয়ে কড়াকড়ি আরোপকেও অনেকে সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় বইছে। প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অবিবেচক এবং হঠকারী সিদ্ধান্ত বলে অনেকে মন্তব্য করেছেন। অনেকে বলেছেন এর মাধ্যমে বোঝা যায় আসলে যুক্তরাজ্যের ট্রাফিক ব্যবস্থা কীরকম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে। ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের এক ডাটা অনুযায়ী 2021 সালে 16 বছর থেকে 25 বছর বয়সী যুক্তরাজ্যের নাগরিকদের মধ্যে 3 মিলিয়ন মানুষের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এছাড়া এটি 2020 সালের তুলনায় প্রায় 350,000 কম, এবং 2012 সালে যখন থেকে এই তথ্য সংগ্রহ করা শুরু হয় সে সময়ে ছিল এর চেয়ে অনেক বেশি। সে সময় ছিল 3.42 মিলিয়ন এই 16 থেকে 25 বছর বয়সী মানুষের যুক্তরাজ্যে ফুল ড্রাইভিং লাইসেন্স ছিল। এই অবস্থায় এই ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া কিংবা আর্থিক বিষয়ে কড়াকড়ির ফলে আসলে কনজারভেটিভ দলের জন্য এটি নির্বাচনে কেমন ফলাফল বয়ে আনে, যদি বিশ্লেষকরা বলছেন এটি আসলে একটি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে যাদের বয়স 18 বছর কিংবা তার চেয়ে বেশি, তাদের মধ্যে একটি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবং এটি আসলে যুক্তরাজ্যে কনজারভেটিভ দলের জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে না। যদিও কনজারভেটিভ দল বলছে তরুণরা আসলে দেশ সেবা করার সুযোগ পাওয়া উচিত, তারা কমিউনিটির কাজে তাদের অংশগ্রহণ আরও বাড়ানো উচিত, এবং সে কারণেই আসলে তাদের এই পরিকল্পনা, এবং এটি ইউরোপ সহ বিশ্বের অনেক দেশে রয়েছে। তবে এটি আসলে কনজারভেটিভ দলের জন্য কতটুকু ভালো ফলাফল বয়ে আনবে সেটি দেখা যাবে আগামী 4 জুলাই অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।